শিউলিস ক্লাসরুমে স্বাগতম সবাইকে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেখব। এই নমুনা প্রশ্নটি 2026 সালের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যে মান বন্টন বা প্রশ্নের ধারা দেওয়া হয়েছে সেই আলোকেই তৈরি করা হয়েছে। সুতরাং নিশ্চিন্তে এই প্রশ্নটি বাসায় বসে আপনার সন্তানকে চর্চা করাতে পারেন। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং ফুল মার্ক হচ্ছে 70। তো নতুন যেই মানবন্ধন দেওয়া হয়েছে সেখানে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি 70 মার্কের হবে। প্রথমে আমাদের থাকবে একটি ডায়লগ অথবা একটি টেক্সট, যেগুলো হচ্ছে বই থেকে নেওয়া হবে। সুতরাং বইয়ের যেই ডায়লগ এবং টেক্সটগুলো রয়েছে সেগুলো আমাদের বাংলা সহ বোঝাতে হবে শিশুদেরকে, এবং সেটা পড়ে কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3 অ্যান্সার করতে হবে। এখানে আমি সুনীলের যেই টেক্সটটি রয়েছে সেটি আমি দিয়েছি। এই টেক্সটটি পড়ে আমাদের নিচে 1, 2, 3 এর উত্তর করতে হবে। 1 নম্বরে আমাদের থাকতে পারে ট্রু ফলস অথবা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে। তো আমি এখানে ট্রু ফলস দিয়েছি। এখানে 5টি প্রশ্ন রয়েছে। 5টির মধ্যে যেটা সত্য হলে আমাদের ট্রু লিখতে হবে, মিথ্যা হলে আমাদের ফলস লিখতে হবে। 5টির জন্য 1 মার্ক করে মোট 5 নাম্বার। এরপর 2 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে আমাদের 5টি প্রশ্ন থাকবে। বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে। বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো বা খালি ঘরগুলো পূরণ করতে হবে। সঠিক স্থানে সঠিক শব্দ বসাতে হবে। 5টির জন্য মোট 5 নাম্বার। এরপর 3 নম্বরে থাকবে অ্যানসারিং কোয়েশ্চেন। এখানে অ্যানসারিং কোয়েশ্চেন থাকবে মোট 5টির জন্য 2 নাম্বার করে মোট 10 নাম্বার। অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে উপরে যে ডায়লগ অথবা টেক্সট দেওয়া থাকবে সেখান থেকে। এরপর 4 নম্বরে থাকবে ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর্থাৎ কলাম এ তে কিছু শব্দ থাকবে এবং কলাম বি তে কিছু শব্দ থাকবে। যেই শব্দের সাথে যেই শব্দের মিনিংটা মিলে যাবে সেটা আমাদের মিল করে দিতে হবে। এখানে 5টির জন্য মোট 2 নাম্বার করে মোট 10 নাম্বার। প্রতিটির জন্য 2 নাম্বার করে মোট 10 নাম্বার। এরপর 5 নম্বরে থাকবে রাইটিং দ্য নাম্বারস ইন ওয়ার্ডস অর অর্ডিনাল নাম্বারস। 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলোকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। 6 নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ নিচের যেই শব্দগুলো রয়েছে শব্দগুলোকে আমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য। এরপর 7 নম্বরে থাকবে ক্যাপিটাল লেটার ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ বিরাম চিহ্ন বসাতে হবে সঠিক স্থানে এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার সঠিক জায়গায় বসাতে হবে। তো এটা আমাদের বই থেকে দেওয়া হয়েছে, তোমরা এগুলো প্র্যাকটিস করলেই পারবে। 7 নম্বর প্রশ্নে আমাদের অন্য আইটেম থাকতে পারে। এখানে আমি পাঞ্চুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন দিয়েছি। এটা না দিয়ে চেঞ্জিং সিঙ্গুলার টু প্লুরাল এরকম থাকতে পারে। তো নিচের দিকে আমি এক্সট্রা কোশ্চেনগুলো দিয়েছি, সেগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে 8 নম্বরে আইডেন্টিফাই নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো থাকতে পারে, অর্থাৎ নিচে শব্দ দেওয়া থাকবে, শব্দগুলোর মধ্যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন এবং কোনটা ভার্ব সেটা আইডেন্টিফাই করতে হবে। 8 নম্বরে অন্য ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন কিছু ভার্ব দেওয়া থাকতে পারে, সেই ভার্বগুলো সেন্টেন্সে যেই মিনিং হয়েছে তার বিপরীত অর্থাৎ নেগেটিভ করতে দিতে পারে। পজিটিভ থাকলে নেগেটিভ করতে দিতে পারে। আমি নিচের দিকে এক্সট্রা কোশ্চেনগুলো দিয়েছি। এরপর 9 নম্বরে থাকবে একটা শর্ট কম্পোজিশন। আমি দিয়েছি অ্যাবাউট ইওর ফ্যামিলি। ইওর ফ্যামিলি সম্পর্কে হচ্ছে কমপক্ষে 5টা বাক্য লিখে একটা কম্পোজিশন লিখতে হবে। এখন আমরা এক্সট্রা কোশ্চেনগুলো দেখি। এখানে আমি এক্সট্রা কোশ্চেনগুলো দিয়েছি। এই যে এই ধরনের থাকতে পারে যে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস। এখানে টেবিল দেওয়া থাকবে, তো এই টেবিলের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো নিয়ে নিচে সঠিক স্থানে বসিয়ে নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। এরপর 10 নম্বরে দেওয়া থাকতে পারে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো সঠিক ফর্ম লিখে এই ব্ল্যাঙ্কস এর মধ্যে আমাদের লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম।
অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে।